আম্মা, আমার বয়স দেখেছো? আমার বয়সের সাথে এই মেয়ে যায়? কত ছোট! এত ছোট বাচ্চার সাথে বিয়ে কিভাবে সম্ভব? ধ্রুবর কথা শুনে মনোয়ারার ভুরু জোড়া কুঁচকে যায়। তার ছেলের বয়স কি সত্যি খুব বেশি হয়ে গেছে? বয়স তো ঠিকঠাকই আছে, ছোট বড় কথা আসছে কেন বাবা? ধ্রুব মাথা ঝাঁকিয়ে বলে, এখন ঠিক আছে, কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে দিলে বয়স আর ঠিক থাকবে না। ওই মেয়ে থাকবে বাচ্চা, আর আমি হয়ে যাব বুড়া। বাচ্চা বুড়ার সংসার হয় না আম্মা। মনোয়ারা কড়াইয়ে করলা নেড়ে দিয়ে ধ্রুবের দিকে ফিরে বলে, বিয়ের জন্য ছোট মেয়েই মানানসই, সমবয়সী হলে মাথায় চড়ে বসে। ধ্রুবর মুখ তখন বিরক্তিতে করলার মতো তিতো হয়ে গেছে। রাগী সুরে বলে ওঠে, আম্মা, এই যুগে এইসব চলে না। বয়সের তফাৎ বেশি হলে 2-1 বছর হলেই যথেষ্ট। মনোয়ারা মাথা নেড়ে বিষণ্ণ মুখে ছেলেকে বলেন, মা হিসাবে এতটুকু চাইলাম, তাও পূরণ করতে এত দ্বিধা তোমার? ধ্রুব মাথা চুলকে মোবাইল টেপে, গ্রামের একটা মেয়ে, অশিক্ষিত, আনকালচারাল হবে হয়তো, তার উপরে এত ছোট। সমাজে চলতে গেলে এমন মেয়ে নিয়ে বের হলে লোকে হাসাহাসি করবে তো আমাকে নিয়ে। এসব কথা বলে তার আম্মাকে ভোলানো যাবে না। বিয়ে বিয়ে কথাগুলো তার ভালো লাগে না, খুব কঠিন লাগে। বরং এর চেয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বেশি সহজ ছিল। মনোয়ারাই আবারও বলে ওঠেন, মেয়েটা খুব সুন্দরী আব্বা। ধ্রুবর মন টানে না। অফিসের স্নেহা তার প্রতি দুর্বল, ভীষণ সুন্দরী, ম্যাচুরিটির দিক দিয়েও পারফেক্ট। তাছাড়া মেয়েটাকে এখনো সে দেখেইনি। আর না দেখে কি বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব? দেখা যাবে গ্রামের বাচ্চা টাচ্চা বিয়ে করলে সোসাইটির সাথে মিলিয়ে চলতে পারবে না, তখন মান সম্মান চলে যাবে। এটা সম্ভব না আম্মা। মেয়েটা মিতুর চেয়েও ছোট, আমার ছোট বোনের মতো। ইম্পসিবল। মনোয়ারার মন খারাপ হয়। পাত্রীটা আসলে তার ছোট বোন শাহানার মেয়ে, পরীর মতো দেখতে, কখনো ঢাকায় আসেনি। কিছুদিন আগে মনোয়ারা গ্রামে বোনের বাড়িতে গিয়েছিল, তখনই দেখা হয়েছে। তিনি ধ্রুবের জন্য এই মেয়েকেই পছন্দ করেছে। কোনো মতে যদি একবার দেখানো যায়, পুরুষের মন সুন্দরের দিকে ফিরে তাকাবেই। কিন্তু বাপের মতো জন্মতারা ছেলেকে তো কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। মন খারাপ করেই বলে, আচ্ছা। ধ্রুব চুলোর উত্তাপের সাথে সাথে মায়ের মন খারাপের উত্তাপও টের পায়। মাথা দুলিয়ে বলে, আমি শহর থেকেই তোমাকে সুন্দরী বউ এনে দেবো আম্মা। মনোয়ারা আর কথা বাড়ায় না। পাশে আবার তার শাশুড়ি শুনে ফেলে। তার শাশুড়ি নূরজাহান মনোয়ারার বাবার বাড়ির কাউকেই পছন্দ করেন না। মনের ইচ্ছাটা মনেই পুষে রাখে। ধ্রুব মন থেকে এই বাচ্চাটার কথা বের করে অফিসে চলে যায়। স্নেহার কথাবার্তায় বোঝা যায় মেয়েটা তাকে পছন্দ করে। দেখা যাক সামনে কি হয়। প্রায় 2 মাস পরের ঘটনা। সকাল, চিপসানো মুখ নিয়ে বসে আছে বাসে। জীবনে প্রথম একা সে কোথাও যাচ্ছে, তাও আবার এত দূর। সকাল কোলের ব্যাগটা খামছে ধরে কান্না করে দেয়। ইদানিং এমপির ছেলে সাব্বির বেশি জ্বালাচ্ছে তাকে। বাপকে দিয়ে কয়েকবার বিয়ের প্রস্তাবও দিয়েছে। সকালের বাবা তারেক এতদিন এটা বলেছে যে সকাল ছোট, এসএসসি পরীক্ষাটা শেষ হলেই এই সব ভাববেন। কিন্তু পরীক্ষার পরেই সাব্বিরকে আর আটকানো যাচ্ছিল না। বাড়িতে এসে সকালের হাত ধরে নিয়ে যেতে চেয়েছে। তারেক গ্রামের মানুষের কাছে বিচার চেয়েছে, কিন্তু প্রভাবশালী এমপির সাথে কথা বলতে কেউই রাজি না। আজকে দুপুরে এমপি নিজে ফোন করে তারেক হককে দাওয়াত দিয়েছে। বলেছে আজকে বিয়ের ডেট ঠিক করবে। লোক পাঠিয়ে তারেককে নিয়ে গেছে। পরিস্থিতি বোঝা যাচ্ছে আজকেই বিয়ে হয়ে যাবে। তাই সকালের মা শাহানা তাকে ঢাকার বাসে তুলে ফোন করে মনোয়ারাকে জানিয়ে দিয়েছেন কয়টা দিনের জন্য মেয়েটাকে রাখার জন্য। মনোয়ারা খুব খুশি হয়ে যায়। একবার যদি ধ্রুব পছন্দ করে তাহলে সারা জীবনের জন্য রেখে দিবেন। বোনকে আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু এইদিকে অনেক কষ্ট করে শাশুড়িকে মানিয়েছে। বিকাল 4টার দিকে সকালকে উনি বাসায় নিয়ে আসে। ক্লান্ত অবসন্ন সকাল জার্নি করে নেতিয়ে গিয়েছে। মৃত্যু সমবয়সী সকালকে পেয়ে খুব খুশি হয়েছে। মনোয়ারদের জয়েন্ট ফ্যামিলি। সকাল সবার সাথে কথা বলে। মিষ্টি ছোটখাটো পুতুলের মতো মেয়েটাকে সবারই পছন্দ হয়। সন্ধ্যা নাগাদ ধ্রুব বাসায় আসে। ক্লান্ত অবসন্ন শরীর টেনে ফ্রিজ থেকে লেবুর শরবত নিয়ে রুমে যায়। রুমে ঢুকে ব্যাগটা রেখে সামনে তাকিয়ে
পায়ের চলন তার থেমে যায়, ঠোঁটদ্বয় আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। 28 বছরের ধ্রুবর বুকে যেন ঝড়ের মতো ধাক্কা পড়ে। লম্বা চুল যে ধ্রুবের খুব পছন্দ, কিন্তু কে এই মেয়ে যার কিনা এমন রেশমের মতো লম্বা চুল? মিতুর চুল তো এত লম্বা না, সচরাচর শহরের মেয়েদের এত বড় চুল দেখা যায় না। তাহলে এটা কে? টেবিলের ফ্যানের সামনে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে সকাল। মেয়েটা অনবরত হাত দিয়ে চুল নাড়ছে, ফ্যানের বাতাসের তালে তালে চুল উঠছে। ধ্রুব গলা ঝেড়ে বলল, আপনি কে? হঠাৎ পুরুষালী গম্ভীর গলা শুনে সকালের বুকটা কেঁপে ওঠে। অবেলায় গোসল করেছে বলে চুল শুকাতে সমস্যা হচ্ছিল, তাই মিতু এই রুমে ছোট ফ্যানের সাহায্যে চুল শুকাতে নিয়ে আসে। এই তো কিছুক্ষণ আগে তার দাদি ডাকলো, তাই মিতু চলে গেল। ডাগর চোখ মেলে গম্ভীর চোখে মালিকের দিকে তাকায়। দরজার কাছে দাঁড়িয়ে উঁচু লম্বা সাদা শার্ট পরিহিত ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। সকাল কি করবে বুঝতে পারল না। ওড়না দিয়ে ঝটপট ঘোমটা দিয়ে ফেলল। মেয়েটার মিষ্টি চেহারা দেখে ধ্রুবের বুকে আবারও জলোচ্ছ্বাসের মতো ধাক্কা খায়। এত মায়াবী মেয়েটা, মুগ্ধ না হয়ে থাকাই যায় না। মেয়েটা ধরা খাওয়া বিড়ালের মতো ভয়ে কেমন যেন চোখ ঝাপটে তাকিয়ে আছে। ধ্রুব মুগ্ধ চোখে চেয়ে থাকে। পরিচয় জানতে সামনে এগিয়ে আসে। হাতের গ্লাস পাশের টেবিলে রেখে সকালের সামনে এসে দাঁড়ায়। আপনি কি কথা বলতে পারেন না? কে আপনি? ধ্রুবের এগিয়ে আসা দেখে সকাল পিছিয়ে যায়, তোতলে বলে, সকাল। ধ্রুব মাথা নাড়িয়ে বলল, না, এখন তো সকাল নয়, সন্ধ্যা। সকাল তার জীবনের এমন পরিস্থিতিতে এই প্রথম পড়ল। কি বলবে ভেবে পায় না, গলা কেঁপে ওঠে। আমি সকাল। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে থাকে। সকাল? তার মানে এটা তার খালাতো বোন সকাল? কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে। এই সুন্দরীকেই তাহলে তার মা পাত্রী হিসেবে পছন্দ করেছিল। খারাপ না, মোটামুটি ভালোই। ধ্রুব ফট করেই বলল, তোমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছিলাম, বড় হয়ে গেছো। অচেনা ছেলের মুখে এমন ধরনের কথা শুনে সকাল হতভম্ব হয়ে যায়। কি বলে এই ছেলে? প্রথম দেখায় কেউ কাউকে এইভাবে বলে? পাগল নাকি? সকাল চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো। এমন তার কথায় কি উত্তর হতে পারে তার জানা নেই। ধ্রুব সকালের হতভম্ব মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। আর একটু লজ্জা দিতে বলল, সেইবার তোমার নাক দিয়ে পানি পড়ছিল, কি বিশ্রী অবস্থা। সকাল এবার এত অবাক হলো যে তার ওষ্ঠদ্বয় আপনা আপনি ফাঁকা হয়ে গেল। এত বড় ছেলে এইসব কি বলে? শহরের ছেলেরা আসলেই এমন বজ্জাত। সকালের এত লজ্জা লাগছে যে কান্নাই চলে আসবে। সকালের এমন কাঁদো কাঁদো অবস্থা থেকে রক্ষা করলো মিতু। মিতু এসে ধ্রুবকে দেখে অবাক হলো। ধ্রুব আজকে একটু তাড়াতাড়ি চলে আসলো না? পরেক্ষণে নিজের অবাকের রেশ লুকিয়ে বলল, ভাইয়া কখন এলে? এতক্ষণ সকালের যত দোয়া মুখস্থ ছিল সব মনে মনে পড়ে ফেলেছে। মিতুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিতুর কথায় ধ্রুব নড়ে চড়ে দাঁড়ায়। সকালের মুখের দিকে তাকিয়েই বলে, মাত্রই এসেছি। ধ্রুব সকালের দিকে তাকিয়ে আছে বিধায় মিতু নিজে থেকেই বলল, ভাইয়া আমাদের সাহানা খালা আছে না, মনে আছে তোমার? সকাল সাহানা খালার মেয়ে। তারপর সকালের দিকে তাকিয়ে বলল, সকাল, উনি আমার ভাইয়া, ধ্রুব ভাইয়া। সকাল থমথমে মুখে সালাম দেয়। ধ্রুব, যার কথা তার মা বাবা আলাপ করত, সে। সকালের খুব লজ্জা লাগছে। মা বাবা শোনাতে না চাইলেও তার কানে ঠিকই বিয়ের কথাগুলো এসেছে, কিন্তু সে না জানার মতো করে নিশ্চুপ থেকেছে। এখন সেই না দেখা পাত্রই তার সামনে। কখনো কোনো ছেলের সাথে কথা বলা কিংবা কাছাকাছি দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা না থাকায় তার অস্বস্তি হচ্ছে। কাচুমাচু করে মিতুর দিকে তাকায়। মিতু সকালের অস্বস্তি বুঝতে পারে, তাই সকালের হাত ধরে বেরিয়ে যায়। ধ্রুব বিছানায় গিয়ে বসে। শার্টের বোতাম খুলতে খুলতে ভাবে, এই মেয়েটাই তবে মায়ের পছন্দের পাত্রী। মায়ের ভাষ্য মতে অতীব সুন্দরী। ধ্রুব নিজের মনেই ভাবে, সব মেয়ের মতোই তো লাগলো, অতিরিক্ত সুন্দরী তো মনে হলো না। হ্যাঁ, চুলগুলো সুন্দর, একটু বেশি সুন্দর, আর চোখগুলো মুগ্ধ করতে বাধ্য।
একবার এই চোখে তাকালে আরো তাকাতে ইচ্ছে করে, আর সব চলনই সয়। আর ধ্রুবের মনে হয় মানুষকে এক দেখায় সুন্দর অসুন্দর যাচাই করা যায় না। যার জন্য মনের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়, সে দেখতে যেমনই হোক না কেন, প্রিয় মানুষের কাছে সবসময় সে সুন্দর। এই সুন্দর সবাই দেখতে বা উপলব্ধি করতে পারে না। এই সৌন্দর্য কেবল তার প্রিয় মানুষেরাই দেখে। ধ্রুব সাইপাশ ভাবতে ভাবতে গোসলে চলে যায়। মনোয়ারা বেগম টেবিলে খাবার দিয়ে ধ্রুবকে ডাকছে। ধ্রুব টেবিলে বসে আসছে, প্লেটে ভাত নিতে নিতে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। মনোয়ারা এই ছেলে নিয়ে বেশ যন্ত্রণায় আছে। গায়ে গতরে, বয়সে বড় হলেও ওনাকে ঠিক বাচ্চার মতো জ্বালায়। এত বড় ছেলের আবদার কিনা বাচ্চাদের মতো ভাবা যায়। ধ্রুব দাঁত কেলিয়ে হাসে দেখে উনি চোখ সরু করে বলেন, এমনি দাঁত বের করে হাসছিস কেন, কি হয়েছে? ধ্রুব প্লেটে তরকারি নিয়ে বলে, হাসি সুন্দর না? মনোয়ারা নিজেও হেসে দেয়। ধ্রুবর হাসি সুন্দর, অতিরিক্ত সুন্দর। শ্যামলা গায়ের অধিকারী ধ্রুব, তবুও সবার নজর কাটতে সক্ষম। মনোয়ারার মাঝে মাঝে মনে হয় ওনার নিজেরই না নজর লেগে যায়। আগের কালের মানুষের মতো মায়েরা নাকি নজর লাগে। মনোয়ারা মাঝে মাঝেই ছেলের গায়ে থুতু ছিটিয়ে মনে মনে মাশাল্লাহ বলে। খালি খালি হাসিস কেন? ধ্রুব মায়ের দিকে তাকিয়ে বলো, পাত্রী বাসায় নিয়ে এসেছো কেন আম্মা, মতলব কি? মনোয়ারা অবাক হয়ে বলল, ওই এই কারণে এমন হাসি? পাত্রী বাড়ি নিয়ে এসেছি। কেন মনে হলো তোর? দেখলাম তো আমার বোনের মেয়ে ফালানো না, যে পাত্রের বাড়িতে এসে দেখা দিতে হবে। ওর জন্য এমনি পাত্রের সিরিয়াল, ভালো কথা। সকালকে দেখেছিস কেমন? ধ্রুব ঠোঁট উল্টিয়ে বলল, কেমন আবার, মেয়ের মতো। ধ্রুবর কথায় মনোয়ারা রেগে যায়। ধ্রুব মাথায় থাপ্পড় দিয়ে বলল, আমি কি ছেলে বলেছি নাকি? সকাল তো মেয়েই, কিন্তু তোর কাছে কেমন লাগলো? সুন্দর। মনোয়ারার উৎসাহ নিয়ে বলল, বিয়ে করার মতো কি সুন্দর? মুচকি হেসে ধ্রুব বলল, বাচ্চা। মনোয়ারা সন্তুষ্ট হলো না, দুই দিকে মাথা নেড়ে বলল, স্কুল পেরিয়ে গেছে, কিছুদিন পরে কলেজে ভর্তি হবে। এই মেয়েকে তোর বাচ্চা মনে হয়? ধ্রুব ভাবলেশহীন ভাবে বলল, তো সকালের বয়সে কতই মেয়ের বাচ্চা আছে তা জানিস তুই? তাহলে তোর কি সমস্যা? তা ঠিক, কিন্তু আম্মা, মনের একটা ব্যাপার আছে না? বিয়ে হলে এমনিতেই মনের ব্যাপার মিটমাট হয়ে যাবে। সকাল কত সুন্দরী। তারপর মনোয়ারা সকালের এখানে আসার কারণ ব্যাখ্যা করেন। ধ্রুব খাবার খেতে খেতে শোনে। মনোয়ারা কথা শেষ করার পরে বলল, ভালো হয়েছে মেয়েটা এখানে এসেছে। এসব বিয়ে টিয়ের কথা বন্ধ করে ওর যত্ন নাও। মেয়ে মানুষ, এসব শুনলে খারাপ লাগবে, লজ্জা পাবে। মনোয়ারা বুঝলেন এই ছেলের ঘাড়ের রগ সোজা হবার নয়। আর কিছু না বলে আস্তে করে উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। ধ্রুব মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবারও খাবার খাওয়ায় মনোযোগ দিল। খাবার শেষ করে রুমে গিয়ে বিছানায় শুয়ে চোখটা বন্ধ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে একবার দেখা সকালের মুখটা স্পষ্ট তার চোখের সামনে ভেসে ওঠে। ধ্রুব ফট করেই চোখ খুলে ফেলে। কি আশ্চর্য, এই মেয়ে চোখে ভাসে কেন? এক দেখায় এত এগিয়ে এসেছে। ধ্রুব নিজেকে জাপটে ঘুম পাড়াতে চায়, কিন্তু তার আরেকটা ভয়ঙ্কর ইচ্ছে জেগে উঠেছে। সেটা হচ্ছে এখন আবার সকালকে দেখতে ইচ্ছে করছে। লাজ লজ্জা কথা ভুলে সকালের লাজুকতার মতো মুখটা দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, মেয়েটাকে তার পাত্রী হিসাবে দেখা হয়েছিল বলেই কি এইসব উল্টোপাল্টা ইচ্ছা হচ্ছে? হোক, তাতে কি? ধ্রুব মনকে আটকে রাখতে জানে। আজম মির্জার দুই ছেলে, সরোয়ার মির্জা, আনোয়ার মির্জা, দুই ছেলেকেই ঢাকায় ব্যবসা বাণিজ্যের পথ হাঁটিয়ে নিজে পরপরে পা রেখেছেন। আজম মির্জা মারা যাওয়ার পরে সবাই ভেবেছিল পরিবারে বুঝি ভাঙন লাগবে, কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে স্বামী ছাড়া দড়ি নূরজাহান আঁকড়ে ধরেছেন। সোনার সংসার ভাঙতে দেননি, কড়া শাসনে সবাইকে একসাথে নিয়েই আছেন। বড় ছেলে আনোয়ারের এক ছেলে, ছোট ছেলে সরোয়ারের এক ছেলে এক মেয়ে, ব্যাস সুখী সংসার। নূরজাহান বেঁচে থাকতে আলাদা হবার কথা কেউ ভাবতেও পারে না।
প্রতিদিন সকালে নূরজাহান দুধ চায়ে মুড়ি নরম করে খায়, আজকেও খাচ্ছে। আর চোখে বারবার মিতুর পাশে বসা মেয়েটাকে দেখছে। মিতু তার দাদির চোখের চাহনি লক্ষ্য করে সকালকে নিয়ে উঠে যায়। তার দাদির মুখের পর্দা পাতলা, যা ইচ্ছা বলে ফেলেন। মিতু সকালকে নিয়ে রুমে যায়। আনোয়ার মির্জা ভালো মানুষ, বড় ছেলে বিধায়ী কিছুটা শান্ত। মায়ের কাছে বসে বলেন, আম্মা, আপনার ওষুধ কি শেষ? নূরজাহান মাথা নেড়ে বলল, না রে বাপ, শরীরটা আগের থেকে ভালো লাগেনি আম্মা। ভালোই লাগে, মাঝে মাঝে পাগুলো বেশি ব্যথা করে। আচ্ছা, আমি ডাক্তারকে বলে ঔষধ এনে দিব। আনোয়ার মির্জা তার স্ত্রী তাসলিমাকে ডাকেন। তাসলিমা তার যা মনোয়ারার সাথে রুটি বানাচ্ছিলেন। স্বামীর ডাক শুনে চলে আসে। আনোয়ার মির্জা তাসলিমাকে দেখে বলেন, শাহিন কোথায়? রাতে তো বাসায় আসলো না, এসেছে? তাসলিমা কাচুমাচু করে তাকায়। শাহিন রাতে বাসায় আসেনি। এই খবর আনোয়ার মির্জা ঠিক পেয়ে গেছে। একমাত্র ছেলে বিধায় তাসলিমা সবসময় ছেলেকে আদরে আদরে রেখেছেন। যা চেয়েছে তাই দিয়েছেন। আনোয়ার মির্জা ছিল কঠোর, ছেলেকে শাসনে রাখতে চেয়েছেন, কিন্তু তাসলিমার জন্যই পারেননি। স্বামীর কথায় তাসলিমা কি বলবে ভেবে পায় না। স্ত্রীর নিশ্চুপতা দেখে আনোয়ার মির্জা বলে, কিছু বলেছি? না, আসেনি। রাতে ফোন করেছিল, বলেছিল বন্ধুদের বাসায় থাকবে। হ্যাঁ, কই থাকে আমি কি আর বুঝি না? ছেলেকে ভালো করো, ভালো হতে পয়সা লাগে না। তাসলিমা কপট রেগে যায়। আমার ছেলে ভালোই, তর্ক করো না। নূরজাহান শাহিনকে খুব ভালোবাসে। বড় নাতি বিধায় আদরের ভাগ শাহিনের কপালেই বেশি জুটেছে। আনোয়ারের কথায় মুখটা অন্ধকার করে বলল, তুই না বাপ, বাপ হয়ে ছেলেকে কেউ এইসব বলে? আমার নাতি ঢের ভালো, লাখে একটা। আনোয়ার মির্জা উঠে দাঁড়ায়। আপনাদের সবার লাইফেই আজকে এই অবস্থা। শুনুন, কোনো দুর্ঘটনা ঘটলে আমি কিন্তু পারবো না বলে দিলাম কিছু করতে। নূরজাহান বলে ওঠে, যদি আমার নাতি কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে আমি থাকতে তোকে টানবো না। আনোয়ার মির্জা চলে যায়। সরোয়ার মির্জা ডাইনিংয়ে বসে সব কথা শোনে, কিন্তু কোনো শব্দ করে না। বড় ভাইকে দাম দেওয়া হয় না, উনি বললেও শুনবে না। কলিং বেল বাজে। কাজের মেয়ে টুনি দরজা খুলে দেয়। স্বামীর কোনো কথা না বলেই ঢোকে। টুনি দরজা আটকে বলে, ভাইজান? ধ্রুব ভাইজান তো ওঠে নাই, ঘুমায়। স্বামীর আশেপাশে তাকায়, হাই তুলে পকেট থেকে ফোনটা বের করে। টুনির দিকে তাকিয়ে বলো, ডাকো, বলো আমি এসেছি। টুনি কিছু বলার আগেই তার ডাক আসে নূরজাহানের রুম থেকে। টুনি অসহায় চোখে স্বামীরের দিকে তাকিয়ে বলো, তাদের কথাটা শুনে আসি, না হলে আবার আমাকে বকা দিবে। আচ্ছা। স্বামীর নিজেই ধ্রুবের রুম দরজায় নক করে, কিন্তু দরজাটা বন্ধ। কোনো উপায় না পেয়ে স্বামীর সোফায় চুপচাপ বসে আছে, হাতে কম দামি অ্যান্ড্রয়েড সেট। সে আপাতত ফ্রি ফেসবুক চালাচ্ছে। আপাতত বললে ভুল হবে, সে সবসময় ফ্রি ফেসবুক চালায়। এমবি কিনে ফেসবুক চালানো তার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। সে মাথা ওপরে তুলে আবারও আশেপাশে তাকায়। তখনই একটা দরজার পর্দা নাড়িয়ে সেখান থেকে এক জোড়া পা সরে যায়। স্বামীর মুচকি হাসে, তারপর মাথা নিচু করে মোবাইলের মাঝে চোখ রাখে। মনোয়ারা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বের হয়। স্বামীরের কাছে যেতে যেতে বলল, স্বামীর, কখন এসেছো? মনোয়ারাকে দেখে স্বামীর মিষ্টি করে হাসে, 5 মিনিট। আন্টি, ধ্রুবকে ডেকে দিন, একটু দরকারি কাজ ছিল। মনোয়ারা ধ্রুবর দরজার দিকে তাকিয়ে বলল, তুমি ধ্রুবের রুমে যাও না, দরজা বন্ধ। মনোয়ারা কয়েকবার ডাকে, ধ্রুব ভেতর থেকে আসছে বলে। মনোয়ারা রান্নাঘরে চলে যায়। রান্নাঘর থেকেই মিতুকে ডাকে। মিতু যেন এই ডাকের জন্যই অপেক্ষা করছিল। ডাকার সাথে সাথেই রান্নাঘরে যায়। নাস্তা আর চা স্বামীরকে দিয়ে আসতে বলে। মিতু খাবারের ট্রে নিয়ে টি টেবিলে রাখে। স্বামীর মোবাইল থেকে চোখটা সরিয়ে খাবারের দিকে তাকায়। খাবার দেখেই খিদা বেড়ে গেছে তার। হঠাৎ উপলব্ধি করে একজোড়া তৃষ্ণার্ত চোখ তার দিকেই তাকিয়ে আছে। স্বামীর সরাসরি মিতুর দিকে তাকায়। মিতু অপ্রস্তুত হয়, চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকায়। স্বামীর বলো, কিছু বলবে মিতু? মিতু মাথা নাড়ে, চলে যেতে যেতে ফিরে তাকায়। কলেজ পেরিয়ে গেছে কিছুদিন পরে, ভার্সিটিতে যাবে। তারপরেও তীব্র অনুভূতি, খেলা,
স্বামীরের জন্য। স্বামীরকে দেখলেই বুকের ভেতর সুখের ছোঁয়া ছেয়ে যায়, অজানা শিহরণে মন পুলকিত হয়। সারাক্ষণ স্বামীরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আচ্ছা, স্বামীরকে দেখলে মিতুর এমন পাগল পাগল লাগে কেন? আর কেন সবটা উজাড় করে স্বামীরের পায়ের নিচে ঢেলে দিতে ইচ্ছে করে? মিতুর কি কোনো অসুখ করেছে? স্বামীর কি এই অসুখটা বুঝতে পারছে না? মিতু যে খুব শীঘ্রই মারা যাবে, তা কি স্বামীর বোঝে না, নাকি বুঝতেও চায় না? মিতুর বুকে কম্পন কি স্বামীর ছুঁয়ে যাবে না? যায় না বোধ হয়। গেলে স্বামীর বুঝতো। তন্ন তন্ন করে মিতুর ঔষধ খুঁজে মিতুর অসুখ সারাতে চাইতো, কিন্তু স্বামীর তো ফিরেও তাকায় না। মিতু আরেকবার মাথা ঘুরিয়ে স্বামীরের ফর্সা মুখটার দিকে তাকালো, তারপর রুমে ঢুকে যায়। স্বামীর রুটি চেবোতে চেবোতে সবটাই পর্যবেক্ষণ করে। কিশোরীর হৃদয়ের পবিত্র ভালোবাসার বাতাস তাকে খুব করে ছুঁয়ে যায়। ভাষা ভাষা চোখের চাহনিতে না বলা কথা স্বামীর বেশ বুঝতে পারে, কিন্তু স্বামীর অসহায়। সমাজ তার হাত পা বেঁধে রেখেছে। ধ্রুব রুম থেকে বেরিয়ে আসে, স্বামীরের পিঠে কিল বসাই বলে, এই আসছিস, একটা ফোন করবি না? নতুন জামাইয়ের মতো এসে বসে আছিস কেন? স্বামীর পিঠে হাত দিয়ে বলল, মোবাইলে ব্যালেন্স নাই রে ভাই। ধ্রুব কোনো কথা না বলে স্বামীরের পাশে বসে। স্বামীর চায়ে চুমুক দিয়ে বলল, তোর মা যা খাওয়াইছে তুই মায় আর হজম করার দিছোস একেবারে। ভালোই করেছি। তারপর স্বামীর আর ধ্রুব কিছুক্ষণ কথা বলে। তখনই মিতু আর সকাল চঞ্চল পায়ে বেরিয়ে আসে। সকালকে দেখে ধ্রুব নড়ে চড়ে বসে, স্বামীরকে ইশারা করে সকালকে দেখায়। দুজনেই রান্নাঘরে চলে যাওয়ার পরে স্বামীর বলল, কাহিনী কি মামা? এই পাখি কে? এই কথাই আম্মা বলেছিল। এর কথাই আম্মা বলেছিল আমার পছন্দের পাত্রী। ভালোই তো, রাজি হলি না কেন? মাত্রই এসএসসি পরীক্ষা দিয়েছে, ছোট না? আর ধুর ছোট, গিয়া দেখো মাইয়া বহুত পাক না। দরকার নাই, পরে আবার আটকাইয়া যাইও না, ঠিক আছে? নো চান্স। স্বামীর হাসে, তারপর উঠে চলে যায়। স্বামীর চলে যাবার পরে ধ্রুব ডাইনিংয়ে গিয়ে নাস্তা করতে বসে। মিতু আর সকাল নাস্তা করছে। ধ্রুব যাওয়াতে সকাল চুপসে যায়। এতক্ষণ হেসে হেসে কথা বলা মেয়েটা মুহূর্তে কুঁকড়ে যায়। মিতু সকালের অস্বস্তি বুঝতে পেরে মুচকি হাসে। মেয়েটা লজ্জা পাচ্ছে। এত ছোট ছোট মেয়ের সামনে এত বড় ছেলে আসলে তো লজ্জা পাবেই। আর এই পিচ্চির সাথে কিনা তার মা দামড়া ছেলেকে বিয়ে দিতে চেয়েছিল, ভাবা যায়? ধ্রুব না চাইতেও তার চোখ বারবার সকালের মুখের ওপরে চলে যাচ্ছে। সকালের রুটি চেবানোটা খুব সুন্দর লাগছে। লজ্জায় কাপা কাপা চোখের পাতা আরো ভালো নড়ছে। ধ্রুব হঠাৎ বুঝতে পারল সকালের কাছে আসা খুব ভালো লাগছে, সকালকে দেখতে ভালো লাগছে। ধ্রুবের নিজের কাজে নিজেই অবাক। মাত্র একদিনেই তার মনের ওপরে এমন অনিয়ন্ত্রিততা, তাই এই পিচ্চি মেয়েটার ওপর সকাল যে তার উপস্থিতি লজ্জাই পেয়েছে, এটা সকালের মুখে স্পষ্ট ফুটে আসে। ধ্রুব চিপ দিয়ে ঠোঁট ভিজায়। মিতু উঠে রান্নাঘরে যায়। তখনই সকাল চোখ তুলে ধ্রুবের দিকে তাকায়। তার চোখের সাথে ধ্রুবের চোখ মিলে গেলে সকাল অপ্রস্তুত হলো। ধ্রুব অপ্রস্তুত হয় না, মুচকি হেসে বলল, সকাল, তুমি কি আমাকে লজ্জা পাচ্ছ? সকাল মনে মনে ধ্রুবকে বকা দেয়। লজ্জা পাচ্ছে বুঝতে পেরেই এই ছেলে আরো বেশি লজ্জা দিতে চাইছে। সকাল মাথা নেড়ে বলল। ধ্রুব হেসে বলল, তাহলে আমার দিকে তাকাও না। এত লজ্জা পাও কেন? হ্যাঁ, বাচ্চাদের এত লজ্জা পেতে হয় না। সকাল ধ্রুবের চোখের দিকে তাকিয়ে বলল, কে বাচ্চা? তুমি। সকাল থম মেরে ধ্রুবের দিকে তাকিয়ে থাকে, মুখে কিছুই বলে না। চেয়ার ছেড়ে উঠে মিতুর রুমের দিকে চলে যায়। ধ্রুব সকালের যাওয়ার পানে তাকিয়ে থাকে। চোখগুলো এত সুন্দর কেন? খাটো কি তাহলে সকাল? হ্যাঁ, মানুষটা একটু ছোটখাটো। ধ্রুব মনে মনে নিজের পাশে সকালকে দাঁড় করিয়ে দেখে কেমন লাগবে। তারপর মুচকি হেসে মাথা চুলকে নাস্তায় মনোযোগ দেয়। দুপুরে কেউ কলিং বেল দেয়। মিতু কোচিংয়ে চলে গিয়েছে বিধায় সকাল ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেয়। শাহিন সকালকে দেখে থমকে যায়।
সকালের দিকে তাকিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। সকাল শাহিনকে চেনে না, শাহিন যে এই বাসারই ছেলে এটাও জানে না। তাই সে আস্তে করে বলল, কাকে চাচ্ছেন? শাহিন এই কথার উত্তর না দিয়েই বলল, তুমি কে? সকাল। সকাল নাকি অ্যাটম বোম? আগুনের হালকা বেরোচ্ছে। ও মাই গড! ওনার কথায় সকাল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। বলে কি এই ছেলে, পাগল নাকি? সকাল অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকে। ফর্সা দেখতে, স্বাস্থ্যবান লোকটা কেমন করে তাকিয়ে আছে। ওনার চোখের চাহনি সকালের পছন্দ হয় না। চোখের চাহনি ভালো নাকি খারাপ এটা মেয়েরা বেশ ভালোই বুঝতে পারে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল, এই বাসার সাথে কি সম্পর্ক সুন্দরী? সকাল কিছু বলার আগেই মনোয়ারা ছুটে আসে। এতক্ষণ সকালের সাথে বসে গল্প করছিল, একটু রুমে গিয়েছে। তখনই শাহিনের গলার স্বর শুনেছে। আস্তে আস্তে দেখেন সকালকে কিছু বলছে। শাহিনের কথা চলাফেরা ভালো না বিধায় সকালকে শাহিনের থেকে দূরে থাকতে বলল। আর সেই সকালই কিনা স্বয়ং শাহিনের সামনেই দাঁড়িয়ে। মনোয়ারা সকালের হাত ধরে রুমে যেতেই ইশারা করে। সকাল চলে গেলে তিনি শাহিনকে ডেকে বলল, ভেতরে আসছো না কেন? শাহিন সকালের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আহা, মেয়েটার শরীর তো না যেন পুতুল। চাচির কথা শুনে বলে, এটা কে চাচি? আমার বোনের মেয়ে, বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে। শাহিনের মনে ফুল ফোটে। মুচকি হেসে রুমে যেতে যেতে মনে মনে ভাবল, বেশ সুন্দর, চোখে লাগার মতো। স্বাভাবিকভাবেই কেটে যায় পুরো একটা সপ্তাহ। ধ্রুবর অফিসের কাজে চাপ বেশি থাকায় বাসা থেকে অফিসমুখী বেশি হতে হচ্ছে। যদিও সময় পেলেই সকালকে দেখে, কেন দেখে জানা নেই, কিন্তু সকালের লাজুক মুখখানা দেখতে খুব ভালো লাগে তার। দুজনের চোখে চোখ পড়ে গেলে বুকে সুখের অনুভূতি দোলা দেয়। এই বয়সে এসে ধ্রুবের এমন এইসব মানায়? মনোয়ারার নিষেধ অনুযায়ী সকাল শাহিনের সামনে আর যায় না, কিন্তু তার ধ্রুবের সামনে যেতে ইচ্ছে করে। কেন ইচ্ছা করে জানে না, ধ্রুবকে ভাবতে ইচ্ছে করে। কোনো এক চুম্বকীয় শক্তি ধ্রুব যেন সকালকে টানে। ধ্রুবর সামনে গেলে বুকের কম্পন বেড়ে হয় দ্বিগুণ। তখন দুনিয়ার সব লাজ লজ্জা তাকে জাপটে ধরে। এত লজ্জার কারণও সে খুঁজে পায় না। কিশোরী মনে যে বসন্তের বাতাস বয়, এটা কিশোরী নিজেই জানে না, কিংবা জানতে চায়ও না। স্বামীর মেসে ছোট একটা সিঙ্গেল খাটে শুয়ে আছে। চোখ বন্ধ করে পাতা খোলে, জানালার দিকে তাকায়। সূর্যের আলো কমে জানান দিচ্ছে সন্ধ্যার আগমনী বার্তা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ মেয়েটা এখনো ম্যাসের নিচে ঘুরঘুর করছে। মেয়ে মানুষ এত বেহায়া হবে কেন? রাগে তার মুখ কুঁচকে যায়। সে নিজের মনকে আয়ত্তে আনতে চায়, বোঝাতে চায় মেয়েটা তার ঘনিষ্ঠ বন্ধুর বোন। মাগরিবের আজান কানে আসলে সে উঠে আসে। ছোট ওয়ার্ড্রপ থেকে একটা টি শার্ট বের করে গায়ে দেয়। মুখে রাগ ঝুলিয়ে বেরিয়ে যায়। দ্রুত পায়ে দোতলা থেকে নিচে নেমে আসে। মৃদুর চোখ জোড়া ফুলে লাল টকটকে হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে মুখটা ফ্যাকাশে হয়ে লাল দেখাচ্ছে। এই যে এখনো এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। হাত দিয়ে চোখ মুছতে মুছতে চোখ ফুলিয়ে ফেলেছে। রিকশার হুডে লেগে ডান হাতের দুইটা আঙ্গুল খুব বাজেভাবে কেটে গেছে। অনেকটা রক্ত ঝরছে। শীতকাল বিধায় ব্যথাটা বেশি করছে। মনের দুঃখ আর হাতের ব্যথায় মিতুর ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। আজকে বিকালে কোচিং শেষ করে আসার সময় স্বামীর আর একটা মেয়েকে একটা রিকশায় বসে থাকতে দেখেছে। হ্যাঁ, বসতেই পারে, স্বাভাবিক। কত ফ্রেন্ড সার্কেলই তো থাকতে পারে, কিন্তু দুজনে শুধু বসেই ছিল না। মেয়েটা স্বামীর গায়ে ঢলে ঢলে পড়ছিল আর হাসছিল। সেই হাসির সামিল সামিল নিজেও হচ্ছিল। মেয়েটা স্বামীরের চুল ঠিক করে দিচ্ছিল, গালে হাত দিয়েও গাল টেনে দিয়েছে। এই দৃশ্য দেখে মিতুর মরে যেতে ইচ্ছে করছে। স্বামীরের গার্লফ্রেন্ড আছে, কই কখনো জানতে পারেনি সে, কিন্তু স্বামীর কেন কখনো বলেনি। মিতু খুব করে জানে যে স্বামীর তার দুর্বলতা টের পেয়ে গেছে। তার বুকের উত্তাল ঢেউ একটু হলেও সে দেখেছে। তাহলে কেন এই নির্বাক থাকা? কিসের এত এড়িয়ে চলা? সোজা সাপটা বলা যায় না আমার গার্লফ্রেন্ড আছে?
মিতু এইসব প্রশ্নের উত্তরের জন্যই স্বামীরের ম্যাসে এসেছে। এত মানসিক চাপ নিয়ে থাকা যায় না। এসেছে সেই আসরের পরে, এখন মাগরিবের আজান দিচ্ছে, কিন্তু মিতু ঠায় দাঁড়িয়ে আছে। স্বামীরকে কিছু জিজ্ঞাসা করার সাহস তার নেই। স্বামীর চুপচাপ গিয়ে মিতুর পাশে দাঁড়ায়। মিতু স্বামীরের উপস্থিতি টের পায় না। সে নিজের মতো করে কাঁদে, হাত দিয়ে চোখ মোছে। স্বামীর অপলক মিতুর দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী, তবুও সৌন্দর্যের কমতি নেই। কাটা কাটা নাক মুখ দেখলেই যে কেউ মিতুকে সুন্দরী বলতে বাধ্য। এই সুন্দরী নিজের সবটা উজাড় করে স্বামীরকে চায়। স্বামীরকে একবার দেখার জন্য লুকিয়ে লুকিয়ে স্বামীরের ম্যাসের সামনে আসে। এক কথায় স্বামীরকে মিতু অনেক ভালোবাসে। এই ভালোবাসার কথা কখনো মিতু বলেনি, কিন্তু স্বামীর বুঝে গেছে। তীক্ষ্ণ চোখে তাকালেই স্বামীর মিতুর মনটা পড়তে পারে। 3 বছর ধরেই স্বামীর মিতুর পরিবর্তন লক্ষ্য করছে। এমনিতেই মিতু স্বামীরকে ভয় পায়, কখনো মুখ ফুটে কিছুই বলে না। স্বামীর সব বুঝে, সব দেখে, কিন্তু বরাবরের মতো সে নিশ্চুপ। সে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। মিতু স্বামীরকে দেখে চোখ মুছে নড়ে চড়ে দাঁড়ায়। স্বামীর রাগ দেখাবে দেখাবে বললেও মিতুর কান্না দেখে আর রাগ দেখাতে পারে না। গম্ভীর গলায় বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন মিতু? এদিকে কোনো কাজ আছে? স্বামীরকে দেখে, তার কথা শুনে মিতুর বুকটা ভেঙে চুরে কান্না আসে। ধরা গলায় বলে, ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। স্বামীর মুচকি হাসে, মিথ্যা কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে বলল, ও আচ্ছা। মিতু স্বামীরের দিকে তাকায়। উনি এমন কেন, এত নির্বাক কেন? স্বামীর মিতুর চোখে চোখ রাখে। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখে মুখের কি হাল করেছে। মিতুর কাজল চোখের এমন বেহাল দশা তার ভালো লাগে না। আস্তে অথচ গম্ভীর গলায় বলো, কাঁদছো কেন? মিতু ধরা গলায় বলো, এমনি। এমনি কেউ কাঁদে? আমি কাঁদি। স্বামীর পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ায়। মিতুর দিকে তাকিয়ে বলল, বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। মিতুর রাগ হয়, তাকে তাড়ানোর এত তাড়া। হোক রাত, যাবে না বাসায়, আপনার কি? মিতু রাগ দেখে স্বামীর হাসে, আমি তোমার ভাই হই না? ভাই হিসাবে বলেছি। আর আমি আপনাকে ভাই মানি না তো। কি মানো? মিতুর বলতে ইচ্ছে করে, আমি আপনাকে আমার জীবন মানি, কিন্তু মুখে বলল, আপনার কিছুতে তো আমি কথা বলি না, তাহলে আমাকেও ভাইগিরি দেখাতে আসবেন না। আমাকেও কিছু বলতে পারো, সমস্যা নেই। কি বলবো? স্বামীর রাস্তার দিকে তাকিয়ে বলল, বাসায় যাও, সবাই চিন্তা করবে। রিক্সা ডেকে দেই? না। স্বামীর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, চোখের মনি এদিকে ওদিকে ঘুরিয়ে নিজেকে ব্যস্ত করতে চায়। আস্তে করে বলো, পাগলামি করো না মিতু। কিসের পাগলামি? স্বামীর মিতুর দিকে তাকায়। কিসের পাগলামি এটা দুজনেই জানে, মুখে না বললেও দুজনের মন ঠিক জানে। মিতু টলমল চোখে স্বামীরের গভীর চোখে তাকায়। স্বামীর তার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। পাশ দিয়ে যাওয়া একটা রিক্সা ডাকে। মিতু চেঁচিয়ে উঠে বলল, যাব না বলছি তো। স্বামীরের রাগ হচ্ছে, কিন্তু এই মেয়েটার সামনে রাগ দেখাতে পারছে না। মিতু ফুপিয়ে শব্দ করে কেঁদে দেয়। স্বামীর বলল, কি হয়েছে মিতু, কাঁদছো কেন? মিতু নিজের অভিযোগ আর চেপে রাখতে পারে না। মেয়ে তো পানির মতো, নিজেকে ছিটিয়ে শান্ত হতে চায়। কান্নারত গলায় বলল, মেয়েটা কে ছিল? স্বামীর অবাক হয়, ভুরু কুঞ্চন করে বলল, কোন মেয়ে? তারপর তার ইশারাতে কথা মনে পড়ল, ইশরাত। ও, তার ভার্সিটির ফ্রেন্ড তো। শুধু ফ্রেন্ড বললে কম হবে, ইশরাতকে বোন বলা যায়। বিয়ে হয়ে গেছে, তারপরেও আগের মতোই দুষ্টুমি করে। আজকে তো ইশরাতের সাথেই রিকশায় ছিল। এটাই কি মিথু দেখেছে, তাই এই কান্নাকাটি? স্বামীর মিতুর উত্তরের আশায় মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু বলতে বলতে কেঁদে দিল। রিকশার পাশাপাশি বসেছিলেন। মিতুর কান্না স্বামীরের ভালো লাগে না। তো কি হয়েছে, বসতে পারি না? কি হয়েছে না? মিতু কান্নার জন্য কথা বলতে পারছে না। স্বামীর মাথার চুল টেনে ধরে, ও ইশরাত, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? মিতুর বুকের ওপর থেকে বড়সড় পাথর সরে যায়। আস্তে করে বলে, শুধুই ফ্রেন্ড? আর কি হবে, হয় না অন্য কিছু? স্বামীর মিতুর ইঙ্গিত বোঝে, মাথা নেড়ে বলো, না, এসব না। ইশরাত আমার ভালো ফ্রেন্ড।
মিতু স্বামীরের দিকে তাকায়। এভাবে গায়ের সাথে লেগে থাকে কেন? ও অমনি ফ্রি টাইপের। মিতু মাথা নেড়ে বলল, আমার এসব ভালো লাগে না। কেন? যা আমার তা একান্তই আমার। স্বামীরের চোয়াল শক্ত হয়ে যায়। কি তোমার? মিতু নিশ্চুপ। স্বামীর কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে সামনে চলন্ত রিক্সা দাঁড় করায়। মাথা থেকে এসব বের করে দাও। আর কোনো মেয়ের সাথে রিক্সায় উঠবেন না বলে দিলাম। স্বামীর হাসে। আদেশ করছো? মিতু স্বামীর চোখের দিকে ব্যাকুল হয়ে তাকায়। এসব আমার সহ্য হয় না। মিতুর ব্যাকুলতা ঠিক স্বামীরকে ছুঁয়ে যায়, কিন্তু কণ্ঠের রুক্ষতা এনে ধমকে বলল, যাও, বাসায় যাও, আর কখনো ম্যাসের নিচে আসবে না। ওই মেয়ে! মিতু কথা শেষ করার আগেই স্বামীর ধমকে বলল, থাপ্পড় দিয়ে কান হাটিয়ে দেব বেয়াদব। কানে কথা যায় না, বাসায় যাও। স্বামীরের ধমকে মিতুর বুকটা কেঁপে ওঠে। মিতু কাঁদতে কাঁদতে রিকশায় উঠে বসে। দুনিয়াতে এত এত ছেলে থাকতে এমন একটা ছেলেকেই ভালোবাসতে হলো? এমন রুক্ষভাষী ছেলেকেই কেন মন দিতে হলো? কেন কেন কেন? ধ্রুব অফিস থেকে ফিরে খাবার খেয়ে রুমের লাইটটা অফ করে শুয়ে আছে। হাতের কাজ আপাতত শেষ। আজকে সারাদিন দৌড়াদৌড়ির ওপরেই থাকতে হয়েছে, বিধায় মাথাটা প্রচন্ড ব্যথা করছে। শুয়েই মিতুর ফোন নাম্বার ডায়াল করে। মিতু তখন মন খারাপ করে শুয়েছিল। সকাল পাশে শুয়ে মিতুর মন ভালো করতে চাইছে। ধ্রুব ফোনে বলল তার মাথাটা ম্যাসেজ করে দিয়ে আসতে। মিতু ফোনটা রেখে সকালকে বলল, সকাল, তুমি যাও, ভাইয়ার কপালটা একটু টিপে দিয়ে আসো প্লিজ, আমার খুব খারাপ লাগছে। সকাল চোখ বড় বড় করে তাকায়। আমি? হ্যাঁ। এত অবাক হচ্ছ কেন? না মানে, আপু, আমার কেমন যেন লাগে। আরে যাও না প্লিজ, একটু হেল্প করো। সকাল না বললেও মিতু শুনল না। হাজারো অনুরোধ করে ঠিকই পাঠিয়ে দিল। সকাল ধ্রুবর রুমের সামনে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। দরজা ঠেলে ভেতরে ঢুকে অন্ধকার হাতলে দাঁড়ায়। অন্ধকারে কি করবে বুঝতে পারে না। ধ্রুব দরজা খোলার শব্দ শুনে বলল, লাইট জ্বালা। সকাল লাইটটা জ্বালালে ধ্রুব বলল, লক্ষ্মী বোন, মাত্র 5 মিনিট, ঠিক আছে? সকালের উপস্থিতি ধ্রুব এখনো টের পায়নি। সকাল আস্তে করে বিছানার দিকে এগিয়ে যায়। ধ্রুব চোখ বন্ধ করে হাত নেড়ে বলল, কুইক, প্রচুর ব্যথা। সকাল বিছানায় ধ্রুবর পাশে বসে। তার দম আটকে আসছে। ধ্রুব লম্বা হয়ে শুয়ে আছে। সকাল আলতো হাতে ধ্রুবর কপালে হাত দেয়, আস্তে আস্তে ম্যাসেজ করে দেয়। ধ্রুব চোখ বন্ধ করেই মিতুর পরিবর্তন বুঝতে পারে। মিতু তো এভাবে মেসেজ করে না, তাহলে আজকে এত মোলায়েম ভাবে মেসেজ করছে কেন? ধ্রুব ফট করে চোখ খুলে তাকায়। এ কি? এ তো মিতু না, এ যে সকাল। সকাল, যে কিনা আজকাল ধ্রুবর অভ্যাস হয়ে যাচ্ছে। মায়াবী মুখটা না দেখলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। রাত দিন এই পিচ্চিকে ভাবতেই ভালো লাগে। ধ্রুব বিস্মিত হয়, মিতুর জায়গায় সকাল কেন? সকাল ধ্রুবর বিস্ময় কাটিয়ে দিল। মিতু আপুর শরীর ভালো না, তাই আমাকে পাঠিয়েছে। আচ্ছা। সকাল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব বলল, আমি তো ভেবেছি মিতু এসেছে, তুমি যে এসেছো বুঝিনি। সকালের শরীর ঝিমঝিম করছে। এর আগে কখনো এমন লাগেনি। ধ্রুবর দিকে তাকালে দেখলো ধ্রুব তার দিকেই তাকিয়ে আছে। এতে করে সকালের লজ্জার পরিমাণ আরো বাড়ল। মেসেজ করে দেই। ধ্রুব সকালের দিকে তাকিয়ে থাকে। এমন আদুরে লাগে কেন মেয়েটাকে? কি মায়াবী চেহারা! ধ্রুব ভাবছে, মায়ের কথা মতো বিয়ে করলে এই মেয়েটা তার বউ থাকতো। এই রুম জুড়ে সকালের রাজত্ব চলতো। সকালের কথা শুনে বলল, থাক, লাগবে না। সমস্যা নেই। ধ্রুব মিষ্টি করে হেসে চোখটা বন্ধ করে। সকাল তার কোমল হাত ধ্রুবর কপালে রাখে, আস্তে আস্তে মেসেজ করে দেয়। ধ্রুবর কেমন যেন লাগছে। সকালের ছোঁয়া পেয়েই হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বেড়ে গেছে। এত জোরে জোরে লাফাচ্ছে, মনে হচ্ছে সকাল শুনতে পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালকে দেখে। ধ্রুবের এমন পাগল করা চাহনি সকাল নিতে পারে না। ধ্রুব বলল, তোমার হাত নেই সকাল? সকাল অবাক হয়। কি আজব প্রশ্ন! হাত না থাকলে মেসেজ করছে কিভাবে সে? তাও বলল আছে। কই, আমি একটু ধরে দেখি।
সকাল কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। হাত আবার ধরার কি আছে? সকালের নিশ্চুপতায় ধ্রুব আবারও বলল, ধরি। সকাল কিছু বলার আগেই ধ্রুব আলতো করে সকালের হাতটা ছুঁয়ে দেয়। তোমার হাত খুব সফট, তুলতুলে। ব্যাস, এতটুকু কথায় সকাল এত লজ্জা পায়, মুখের লজ্জার লালিমা ভেসে ওঠে। ধ্রুব পাশে থাকায় দায় হয়ে যাচ্ছে তার। সে আস্তে করে বলল, ব্যথা কমেছে? হুম। তাহলে আমি যাই? ধ্রুবর ইচ্ছা করে আরো কিছুক্ষণ সকালকে বসিয়ে রাখতে, লজ্জা মাখা মুখটা আরো দেখতে, বড় বড় চোখের পলক ঝাপটানি দেখে বুকের কম্পন বাড়াতে। উফ, ব্যথা আরো বেড়েছে। কোথায়? ধ্রুব তার গালে হাত দেয়, উদ্দেশ্য সকালের হাতের ছোঁয়া গালে নেওয়ার। এখানে ব্যথা সকাল, প্রচুর। তুমি কি একটু ম্যাসেজ করে দেবে প্লিজ? সকাল ধ্রুবর করুণ মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা কি সকালের অস্বস্তি বোঝে না? তার যে অসহ্যকর অনুভূতি হচ্ছে, এটা কি সে টের পাচ্ছে না? তার দম আটকে আসে, ডাগর ডাগর চোখ মেলে ধ্রুবর গভীর চোখে তাকায়। আস্তে করে বলো, যাই? ধ্রুব মাথা নেড়ে বলল, প্লিজ। সকাল ধ্রুবর অনুরোধ উপেক্ষা করতে পারে না, হাত দিয়ে ধ্রুবর গাল ধরে। ধ্রুব চোখটা বন্ধ করে সকালের ছোঁয়া অনুভব করে। সকাল ধ্রুবর অনুরোধ উপেক্ষা করতে পারে না, হাত দিয়ে ধ্রুবর গাল ধরে। ধ্রুব চোখটা বন্ধ করে সকালের ছোঁয়া অনুভব করে। দূরও, আমার কথা না শুনে লস হলো, বিরাট লস। শুনলে এই আদুরে প্যাকেজটা তারই থাকতো। ইস। সকাল ধ্রুবর রুম থেকে কোনো মতে বেরিয়ে এসেছে। ধ্রুব কিছু বলেনি, শুধু তাকিয়ে থেকেছে। সকাল মিতুর সাথেই তার রুমেই থাকে। এসে দেখলো মিতু ঘুমিয়ে গিয়েছে। সে পাশে শুয়ে পড়ে, কম্বলের নিচে মুখ লুকিয়ে বুকে হাত রাখে। বুকটা এখনো ধুকধুক করছে। তার এমন লাগছে কেন? ধ্রুবর কাছে গেলে সকালের এমন দম বন্ধ লাগে কেন? হাজারো প্রজাপতি তলপেটের ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে। সকাল চোখটা বন্ধ করেই রাখে। ইস, ধ্রুব এমন করে তাকায়। সকাল তো এতেই শেষ। ধ্রুবর মাথা ব্যথা ভালো হলেও মনের ব্যথা শুরু হলো। মনে যে কি অসহনীয় ব্যথা হচ্ছে তা একমাত্র সেই জানে। মাথায় সকাল ছাড়া আর কিছুই আসছে না। ধ্রুব চোখটা বন্ধ করে নাক টেনে শ্বাস নেয় কিছুক্ষণ। আগেও সকাল নিজের গায়ের শরীরের ঘ্রাণে রুমটা ভরিয়ে রেখেছিল, এখনো তার কিছুটা রেশ রেখে গেছে। সে নিজের হাত দিয়ে তার গাল আর কপালে ছুঁয়ে দেয়। মুখে বিড়বিড় করে বলল, সকাল, তুমি কি জলোচ্ছ্বাস? তা না হলে তুমি কাছে আসলে আমার বুকে এত উথাল পাথাল ঢেউ হয় কেন? ধ্রুব ক্লান্ত থাকা অবস্থায়ও ঘুমাতে পারে না। সকাল সকাল নাম জপতে জপতে গভীর রাতে ঘুমায়। মিতু ঘুমায়নি, ঘুমাবে কি করে? স্বামী তো তাকে সেই সুখ দেয় না, সে দেয় যন্ত্রণা। মিতু ভেবে পায় না স্বামীর কাছে মনটা এমন বিশ্রীভাবে কিভাবে দিয়ে দিল। এত এত ছেলে থাকতে বেছে বেছে এই স্বামীরকেই কেন সে ভালোবাসতে হবে? এমন না মিতু আর কোনো প্রেমের প্রস্তাব পায়নি, সে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু তার অবুঝ মন স্বামীর ভালোবাসা পেতে চায়, অথচ স্বামীর নিরুত্তর। তার নিজেকে বারবার কলাপাতার মতো বিছিয়ে দিতে লজ্জা করে, তবুও স্বামীর বোঝে না। মিতুর ঠোঁট কেঁপে ওঠে, না পাওয়ার যন্ত্রণায় বুকটা জ্বলে পুড়ে যায়। পাশেই সকাল ঘুমিয়ে আছে, তার কান্নার শব্দে যদি ঘুম ভেঙে যায় সেই আশঙ্কায় মুখে হাত চেপে ধরে। তখনই মোবাইলের মেসেজের টোনটা বাজে। মিতু চেক করে দেখে স্বামীরের মেসেজ। সে অবাক হয়, স্বামীর তাকে মেসেজ পাঠিয়েছে। অবিশ্বাস চোখে মেসেজটি দেখে। ঘুমিয়ে গিয়েছ মিতু? মন কি ভালো হলো? ব্যাস, এতটুকু কথাই মিতু কেঁদে দেয়, কেঁদে ভাসিয়ে দেয় বালিশের কাভার। স্বামীরের নাম্বার ওপরেই ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আপনি কথা না বললে আমার মন ভালো হবে কিভাবে? কেন বোঝেন না? মিতুকে দ্বিতীয়বারের মতো আশ্চর্য করে স্বামীর তার মোবাইলে ফোন দিল। মিতু উঠে দৌড়ে বেলকুনিতে যায়। স্বামীরের দেওয়া ফোনটা কেটে নিজে ফোন দেয়। স্বামীরের মন বলছিল মিতু রাতে কাঁদবে, মেয়েটার মন ভীষণ খারাপ থাকবে। অদ্ভুত হলেও
তার ইচ্ছা করছে মিতুর মনটা ভালো করে দিতে। স্বামীর জানে সে ফোন দিলেই মিতুর মনটা ভালো হবে, তাও মেয়েটা কাঁদবে সুখে। মিতু ফোনটা কেটে নিজে ব্যাক করায়। স্বামীর হাসে। ফোন কাটলে কেন মিতু? মিতু জানে স্বামীর কাছে টাকা সীমিত। স্বামীকে সত্যিটা বলে বিব্রত করতে ইচ্ছে হলো না, তাই সে মিথ্যা করেই বলল, রিসিভ করতে গিয়ে কেটে গেছে স্বামীর ভাই। স্বামীর হাসে। মিতুর মিথ্যা কথাটা সে খুব করে বুঝতে পেরেছে। এত কিছু বুঝেও কেন যে পাগলামি করো মিতু। মিতু চোখটা বন্ধ করে বারান্দায় গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। স্বামীর তার চালাকি বুঝে গেছে। আমার ইচ্ছে, তুমি খুব বুঝদার, ইচ্ছেগুলোকে একটু বুঝদার বানাও। ইচ্ছাগুলো আমার হলেও বুঝদার বানানোর দায়িত্ব তো আমার না, যার দায়িত্ব সে বানাবে। স্বামীর চোখটা বন্ধ করে শুয়ে আছে, বুকটা জ্বলছে। এই মুহূর্তে তার ভয়ঙ্কর সব ইচ্ছে হচ্ছে, অথচ সে নিজেও জানে এইসব ইচ্ছা কখনো পূরণ হবার নয়। মিতুর কথার উত্তর না দিয়ে স্বামীর বলল, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না তো। আমি জানি। ভুল জানেন। স্বামীর হাসে। মিতুকে জানতে তার বেশি সময় লাগে না। ভুল? আচ্ছা, আমি বোধহয় ভুলভাল আরো অনেক কিছুই জানি। মিতুর চোখ বন্ধ করে স্বামীরের গলার স্বর শুনে স্বামীরের গলার স্বরেও মিতুর প্রাণটা জুড়িয়ে যায়। কি জাদু আছে এই ছেলের মাঝে? কি জানেন? স্বামীর উপুড় হয়ে সই আস্তে করে বলল, যা জানি। তা যদি ধ্রুব জানতে পারে, তাহলে আমার তোমাদের বাসায় যাওয়া বন্ধ হয়ে যাবে। মিতু শ্বাস আটকে আসে। তার তীব্র অনুভূতি স্বামীর বুঝে গেছে, আর না বোঝার কি বা আছে। স্বামীর তো ছোট না, পূর্ণবয়স্ক যুবক। সে থেমে থেমে বলল, ভাইয়াকে জানাবো না। ফোনের অপর প্রান্ত থেকে স্বামীর খিলখিল করে হেসে ওঠে। মিতু আশ্চর্য হয়ে বলল, আশ্চর্য? আপনি হাসছেন কেন? তুমি ধ্রুবকে এখনো চিনতেই পারোনি। তোমার সাথে আমি কানেক্টেড হলে সবার আগে ধ্রুব বুঝে যাবে। হি ইজ টু মাচ ইন্টেলিজেন্ট। স্বামীর কি তাহলে ধ্রুবর ভয়ে তার ডাকে সাড়া দিচ্ছে না? মিতু যেন আশার আলো দেখতে পেল। কাতর গলায় বলল, আমি ভাইয়াকে কিছু জানাবো না। এখন যেভাবে চলছে পরবর্তীতে এভাবেই চলবে। ভাইয়া মোটেও টের পাবে না। মিতুর গলার কাতরতা স্বামীরের মন ছুঁয়ে যায়। কি আকুলতা মেয়েটার প্রেম সাগরে ঝাঁপ দেওয়ার! কিন্তু স্বামীর ঝাঁপ দেয় না। চোখটা বন্ধ করে বলল, পাগলামি করো না মিতু। মিতু বুঝলেও সে ব্যর্থ। কান্না গলায় বুঝে আসে। গলা ধরা গলায় বলে, আমি এমন কেন স্বামীর ভাই? আমাকে একটুও বুঝলেন না? স্বামীর চুপ করে অপর প্রান্তের মানুষটার কান্নার চাপা শব্দ শোনে। কিছুক্ষণ পরে মিহি গলায় ডাকলো, মিতু। মিতু সাড়া দেয় না। স্বামীর আবারও ডাকে, এই মিতু। মিতুর শ্বাস ঘন হয়। স্বামীরের মুখে মিতু ডাকটা তার কলিজা ছুঁয়ে যায়। এভাবে ডাকে কেন ছেলেটা? মিতুর উত্তর না পেয়ে স্বামীর আবারও বলল, মিতু। মিতু আস্তে করে বলল, কথা বলবে না? বলছি তো। চুপ করে আছো কেন? ফোন রেখে দেই? মিতুর গলা আবারও ধরে আসে, না। কান্না থামাও, কান্নাকাটি ভালো লাগে না। আপনি আমার হয়ে যাচ্ছেন না কেন স্বামীর ভাই? স্বামীর কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কান থেকে ফোনটা নামিয়ে বালিশে নাক গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়। পুরো ঠোঁটগুলো কাঁপে। তার মনের কষ্ট বলার মতো কেউ নেই। এই যে বুকটা পুড়ছে, এই পোড়ার গন্ধ শুকে ক্ষত স্থানে যত্ন নেওয়ার কেউ নেই। সে এই দুনিয়াতে কেন এত একা? মিতুকে নিয়ে স্বামীরের ভয়ঙ্কর সব ইচ্ছে হচ্ছে। মিতুর কথার তালে নিজের গা ভাসাতে মন চাইছে, কিন্তু সে ভাসাবে না। কাউকে দুঃখী বানানোর কোনো ইচ্ছা তার নেই, আর না নিজের সাথে কাউকে জড়ানোর ইচ্ছা আছে। কিছুদিন ধরেই শাহিনের চলাফেরা সবার চোখে পড়ছে। রোজ সকালে সবার সাথে নাস্তা করা, সাহেব সেজে অফিসে যাওয়া, আবার সন্ধ্যা নাগাদ ফিরে আসা, এই সব কাজই সবাইকে অবাক করে দিচ্ছে। আগে অফিস শেষ করে গভীর রাতে বাসায় আসতো। মাঝে মধ্যে ওর বাসায় থাকার কথাও শোনা যেত, কিন্তু আজকাল সে বেশ ভালো ছেলে হয়ে গেছে। শাহিনের বাবা আনোয়ার মির্জা তার মা তাসলিমা ছেলের পরিবর্তনের ব্যাপারে বেশ খুশি। নূরজাহান আনোয়ারকে বলল,
বলছিলাম না আমার নাতি ভালোই, এমন ছেলে লাখে একটা, তুই খালি আমার নাতিরে সন্দেহ করিস। আনোয়ার মির্জা কথা বলল না। শাহিনের হঠাৎ এত ভালো হয়ে যাওয়াটা হজম হচ্ছে না। শাহিনের এই ভালো ছেলে হবার পেছনে কারণটা হলো সকাল। সকালকে একটু দেখতে সে তার এতদিনের অভ্যাস বদলে ফেলেছে। সকালের চোখে ভালো ছেলে সাজতে তো সে এই নতুন বেশ ধরেছে। এই যে এখনো ডাইনিং এর অপর পাশে মিতুর পাশে বসা সকালকে দেখছে। সকাল চুপচাপ খাবার খাচ্ছে। কত মেয়ের সাথে শাহিনের ওঠা বসা, কত মেয়েকে কাছ থেকে দেখেছে, কিন্তু এমন উচ্চাটন তো লাগেনি যেমনটা এই 17 বছর বয়সী সকালকে দেখে লাগে। দেখলে দেখতেই ইচ্ছে করে। তুবার সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। আসলে শাহিন সকালকে ছাড়া আর কাউকে নিয়েই ভাবতে পারছে না। তাই তো তুবার সাথে অকারণেই ঝগড়া হচ্ছে। শাহিন মাথা তুলে আবারও সকালকে দেখে। এত পিচ্চি একটা মেয়ের মাঝে এত আকর্ষণ। শাহিন আর সকালের বয়স নিয়ে ভাবে, তার বয়স 30 আর সকালের 17। খুব বেশি গ্যাপ না, শাহিন মানিয়ে নিতে পারবে। যে কোনো মূল্যেই হোক সকালকে তার চাই। সকাল মাথা নিচু করেই বুঝতে পারে এক জোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। তার ভালো লাগে না। মাথার ঘোমটা আর একটু টেনে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে। এরই মধ্যে ধ্রুব গলায় টাওয়েল ঝুলিয়ে হেলে দুলে ডাইনিংয়ে আসে। খালি চেয়ার টেনে বসে পড়ে। চোখ মেলে সবাইকে পর্যবেক্ষণ করে। সকালের ওপরে গিয়ে চোখটা থামে। রুটি প্লেটে নিতে নিতে সকালকে দেখে। ধ্রুব মনে মনে ভাবে এই পিচ্ছি সারাটা রাত তাকে ঘুমাতে দেয়নি। ধ্রুব মুচকি হেসে নাস্তা খায় আর আর চোখে সকালকে দেখে। সকালের বুক ভার হয়ে আসে। মুখের খাবার জিভই ঠিক, কিন্তু গিলতে পারছে না। এতক্ষণ শাহিনের চোখের দৃষ্টি অসহ্য লাগলেও এখন ধ্রুবর চোখের দৃষ্টি অসহ্য লাগছে না, বরং মন ফুরফুরে হয়ে যাচ্ছে। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নেয়। ধ্রুব সকালের দিকেই তাকিয়েছিল। এই দৃশ্য দেখে বাম হাত দিয়ে মাথা চুলকে নেয়। সকাল কি জানো না, ছেলেদের সামনে এইভাবে জিভ দিয়ে ঠোঁট ভেজাতে নেই, এতে অমঙ্গল হয়, ঘোর অমঙ্গল। ধ্রুবর মনের ভাবনায় সে নিজেই হাসে। সকাল আর চোখে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব তাকেই দেখছিল। সকাল তাকাতেই এক ভুরু উঁচু করে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, কি? ধ্রুব কাজে সকালের লজ্জায় হতভম্ব হয়ে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। এই ছেলে এমন কেন? তাকে সব কিছুতেই লজ্জা দিতে চায়। ধ্রুব সকালের লজ্জা মাখা মুখটার দিকে তাকিয়ে হাসে। এত লজ্জা পেতে হবে কেন? আস্ত একটা লজ্জাবতী। নাস্তা শেষে সকাল মিতুর রুমে গেলে পেছনে কারো শব্দ শুনে সকাল ভাবে মিতু, তাই পেছনে আর না ফিরেই বলে, আপু। শাহিন সকালের সামনে গিয়ে দাঁড়ায়। এই মেয়ে তার সামনেই আসে না, কিন্তু তাকে যে চম্বুকের মতো টানে, তাই তো বাহানা খুঁজে এখানে আসা। শাহিনকে দেখে সকাল ভয় পায়, মাথায় ঘোমটাটার দিকে তাকায়। শাহিন সকালের মুখের দিকে তাকিয়ে বলে, মিতু কই? সকাল পিছনে তাকিয়ে দেখে দাদির রুমে গিয়েছে। ও, তোমার খবর কি? ভালো। বাসায় থাকো, দেখাই যায় না। আমাকে কি ভাই মনে হয় না নাকি? না, তা কেন, ব্যাপারটা তেমন না। সকাল, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? না। চাইলে যেতে পারো। আচ্ছা থাকো। শাহিন চলে গেলে সকাল বুকে হাত দিয়ে শ্বাস ফেলে। এই ছেলে কি তাকে পছন্দ করে? চোখের ভাষা আর কথার ভঙ্গিমাই তো তাই প্রকাশ পেল। শাহিনের চোখের দৃষ্টি সকাল লোলুপ একটা ভাব দেখেছে, যেটা তার গাটা ঘিন ঘিন করতে বাধ্য করেছে। মনোয়ারা ধ্রুবকে বলল সকাল আর মিতুকে নিয়ে আশেপাশে ঘুরে আসতে। সকাল এসেছে এতদিন হয়ে গেছে, কিন্তু বাহিরে যাওয়া হয়নি। ধ্রুব প্রস্তাবটা স্বাচ্ছন্দ্যের সাথেই গ্রহণ করলো। সকাল মনে ভয়ে মিশ্রিত লজ্জা নিয়ে রেডি হয়। শাহিন যেতে বলেছে, তার মোটেও যেতে ইচ্ছা করেনি, কিন্তু ধ্রুবর সাথে যেতে মন চাইছে। মিতু রেডি হয়ে আসলে তিনজন বেরিয়ে পড়ে। সামনের মেইন রোড অবস্থা। মিতু পার্স হাতে নিয়ে রাস্তা পার হয়ে যায়। ধ্রুব মাঝ পথে চলে গেছে, কিন্তু সকালের ঢাকার এই প্রথম আসা, কখনো এত বড় রাস্তা সে পার হয়নি। সবার মতো সে যেতে পারছে না,
চুপ করে দাঁড়িয়ে পড়ে। ধ্রুব পেছনে তাকিয়ে সকালকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে। আবারও পেছনে ফিরে যায়, সকালের সামনে গিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, ফুল স্টপ হলেন যে? সকাল ধ্রুবর দিকে তাকায় আর উপলব্ধি করে তার সামনে ভয়ঙ্কর এক শ্যাম পুরুষ। সকাল মিষ্টি করে হেসে বলে, ভয় লাগছে। ধ্রুব হাসে। সকালের চোখে কেমন যেন কোমল ভাব। সে তার হাতটা সকালের দিকে দিয়ে বলল, হাত ধরে বসো। সকাল কাঁপা কাঁপা হাতে ধ্রুবর হাতটা ধরে। সকালের নরম ছোট্ট হাতটা ধ্রুব পরম যত্নে বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে রাস্তা পার হয়। সকালের বুক কাঁপছে। ধ্রুবর স্পর্শ পেয়েই কিনা সকালের অন্যরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতির সাথে তার এই প্রথম পরিচয়, আর পরিচয় করাচ্ছে স্বয়ং ধ্রুব। রাস্তার এই পাশে এসে মিতুকে পাওয়া গেল না। ধ্রুব ফোন করে জানতে পারল সে তার ফ্রেন্ডকে পেয়ে একটু অন্য পাশে গিয়েছে। ধ্রুব সকালের হাতটা ছাড়ে না, হাত ধরেই হাঁটে। দুজনের হাতের উত্তাপে দুজনেই টের পাচ্ছে। ধ্রুব সকালের দিকে তাকায়। সকাল তার কাঁধে পড়ে। একটু ছোটখাটো, আর কিন্তু সমস্যা নেই, খুব মানিয়ে নেবে। ধ্রুব সকালকে কি খেতে চায় জানতে চাইলে সে ফুচকার নাম বলে। তারপর সকাল আর সে ফুচকা খায়। সারাটা ক্ষণ ধ্রুব সকালকে দেখছে। সকালের লজ্জায় নাক ঠোঁট কেমন যেন মৃদু কাঁপছে। ধ্রুব সকালকে আরেকটু লজ্জা দিতে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? সকাল আরো লজ্জা পায়, কিন্তু প্রতিবাদী কথা গলায় বলল, না। না কি? এই যে আমি দেখছি। সকাল দুটো মিলিত হাতের দিকে তাকিয়ে বলে, লজ্জা পাচ্ছি না। তোমার ঠোঁট কাঁপছে কেন? সকাল হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরে। ধ্রুব এত কিছু খেয়াল করে। সকালের বুকের কম্পন বাড়ে। এই প্রথম নিজ থেকে ধ্রুবর হাতটা চেপে ধরে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার হাত একবার ধরলে আর ছাড়া যাবে না কিন্তু। সকাল মুচকি হেসে বলল, হাতে কি সুপার গ্লু আছে নাকি? তার চেয়েও ভয়ঙ্কর কিছু আছে মানে? ধ্রুব উত্তর না দিয়েই দাঁড়িয়ে এক হাত দিয়ে সকালের গাল টেনে বলল, পিচ্চি পাখি। সকাল লজ্জায় মাথা নিচু করে। তারপর হাঁটা অবস্থায় আবারও ধ্রুবের দিকে তাকায়। ইস, ছেলেটা এত সুন্দর কেন? সকাল মাথা উঁচু করে ধ্রুবকে দেখতে দেখতে ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। ধ্রুব পড়তে দেয় না, ঠিক সামলে নেয়। সকালকে সামনে দাঁড় করিয়ে বলল, আমি তো বাড়িতেই যাচ্ছি, আমাকে বাড়িতে গিয়েই দেখো, নাকি এখনই দেখার তৃষ্ণা পেয়েছে পিচ্চি পাখি? সকাল লজ্জায় পারে না, গাড়ির নিচে চলে যায়। এই ছেলে এত লজ্জা দিতে জানে? একটু দেখেছেই তো, আর তাতেই এত লজ্জা দিচ্ছে? সে ছোট মানুষ বলেই তো এত কথা বলার সাহস পাচ্ছে। আবার তাকে পিচ্চিও বা বলা হচ্ছে। পিচ্চির হাত এমন আঁকড়ে ধরে আছে কেন তাহলে? সকাল ধ্রুব হাত থেকে নিজের হাতটা ছাড়ানো চাই। ধ্রুব ভাবলেশহীন ভাবে বললে না সুকারগুলো একদম সেট হয়ে গেছে। ছাড়ুন, তোমার হাতটা এত নরম কেন সকাল? তুলতুলে বাচ্চা। আমি বাচ্চা না? হ্যাঁ, তা তো দেখাই যাচ্ছে। কি দেখা যায়? যা আছে। সকাল মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ে। সিসি। সকালের মুখের ভঙ্গিমা দেখে ধ্রুব হাসে। এভাবে লজ্জা মাখা মুখ দেখার জন্য হলেও এমন একটা পিচ্চি তার চাই, খুব করে চাই। আজকের দিনটা সকালের কাছে স্বপ্নের মতো ছিল। ধ্রুবের কাছে ছিল বলেই কিনা বুকে হাজারো প্রজাপতির ওড়াউড়ির মেলা টের পেয়েছে। রাতে ঘুমাতে গিয়েও শান্তি নেই তার। ছোট্ট মনে বিকট পরিবর্তন ঘটেছে। দুষ্টু মন সারাক্ষণ ধ্রুব ধ্রুব জপে হয়রান। মিতু সকালের এই ছটপটানি লক্ষ্য করে বলল, কি হয়েছে সকাল, কোনো সমস্যা? সকাল মুচকি হেসে মুখটা কম্বলের নিচে লুকিয়ে ফেলে। মিতু ভুরু কুচকে কিছু ভাবে, তারপর হাত দিয়ে সকালের কম্বলটা টেনে ধরে বলল, ওহো বালিকা, আমি যা ভাবছি তাই নাকি? সকাল কি বলবে বুঝতে পারছে না। কি ভাবছো? সত্যি বলবে তো? সকালের মনে হলো মিতু তার অনুভূতির কথা বুঝে গিয়েছে। তাকে মিথ্যা বললেও সমস্যা। হ্যাঁ, তুমি কি ভাবছো? ধ্রুবতে পিছলে গেছো সোনা? মিতুর কথায় সকাল লজ্জা পায়, কিছু বলে না। সকালের মুখের লাজুক হাসি দেখে মিতু হাততালি দেয়।
তা মিস্টার ধ্রুব জানে তার প্রেমে যে একজন ডুবে ডুবে মরছে। সকাল উঠে বসে বলল, সিসি কি বলো এসব? এসব প্রেম টেম কিচ্ছু না, এমনি। তাহলে কি? আরে এমনি। মিতু সন্দিহান চোখে সকালকে পরখ করে, যেন সকালের পেট থেকে কথা বের করার প্রতীক্ষা করেছে। ভালো লাগে? জানি না। মনের ব্যাপারে আমি খুবই আনাড়ি, তাই মনের গতিবিধি লক্ষ্য করতে পারছি না। জানলে আমাকে জানিও, একমাত্র ননদিনী বলে কথা। বাসরের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমিই করব। সকাল হতবম্ব হয়ে মিতুর দিকে তাকিয়ে থাকে। বলে কি এই মেয়ে? প্রেমই হলো না, আর এই মেয়ে বাসরে চলে গেছে। সকাল যেন লজ্জায় পায়ে বসা থেকে একেবারে যেন শুয়ে মাথা অবধি কম্বল দিয়ে ঢেকে দেয়। এই মেয়ে তো তার ভাইয়ের মতোই খালি লজ্জা দেয়। ছোট সকাল লজ্জায় লাল হয়ে যায়। শাহিন রাগে হাত কসলাতে থাকে। তাকে না করে ধ্রুবের সাথে ঠিক ঘুরতে চলে গেল। আজকে বাস স্টেশনে দুজনকে হাত ধরাধরি অবস্থায় দেখে মাথা খারাপ হয়ে গেছে তার। সকালকে দেখে শাহিন সামনে এসে দাঁড়ায়। সকাল ভয় পেয়ে যায়, চোখ বড় বড় করে শাহিনের হাবভাব বোঝার চেষ্টা করে। শাহিনের রাগী চেহারা দেখে ঘাবড়ে যায়। শাহিন দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে গেলে না, ধ্রুবের সাথে তো ঠিকই গেলে, কি সমস্যা? শাহিন হঠাৎ সামনে এসে দাঁড়াতেই সকাল খুব অস্বস্তি অনুভব করে। সে কেন এই সব জিজ্ঞাসা করছে? সকাল কি বলবে এখন? সকাল কোনো রকমে বলল, মিতু আপুর সাথে গিয়েছি, ধ্রুব ভাইয়ার সাথে না। শাহিন বলল, আমি দেখেছি, আর হাত ধরেছিলে কেন? সকাল এবার ঘাবড়ে যায়। রাস্তা পারাপার হতে। শাহিন সকালের ঘাবড়ানো চেহারা দেখে লক্ষ্য করে বলল, ওর থেকে দূরে থাকবে, ঠিক আছে? সকাল অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকে। এত অধিকার নিয়ে কথা বলার সাহস কি করে হয়? সকাল কিছু না বলে দ্রুত পা ফেলে সেখান থেকে চলে যায়। সকালের চলে যাওয়াতে শাহিন আরো অস্থির হয়ে ওঠে। যে কোনো মূল্যেই হোক এই ধ্রুবের থেকে সকালকে দূরে রাখতে হবে। কিন্তু সকাল যে ধ্রুবর খালাতো বোন, তারই তো অধিকার বেশি। এই অধিকারের তেজ দেখিয়ে যদি সকালকে নিজের করে নেয়, না, এটা করতে দেওয়া যাবে না। ধ্রুব কিছু করার আগেই তাকে কিছু করতে হবে। তাসলিমা ছেলের অস্থিরতা টের পায়, কাছে গিয়ে বলে, কি হয়েছে আব্বা? শাহিন মায়ের দিকে তাকিয়ে সে সকালকে পছন্দ করে ফেলেছে, এটা তার মাকে বলা ঠিক হবে কিনা ভাবছে। আম্মা। তাসলিমা পূর্ণ মনোযোগ ছেলের দিকে তাকায়। শাহিন বলে, সকালকে আমার ভালো লাগে। তাসলিমা ভুরু কুঁচকে তাকায়। এত ছোট একটা মেয়েকে ভালো লাগে? তার ছেলে আরো ভালো মেয়ে পাবে। এ তো নিতান্তই বাচ্চা। দেখতে সুন্দরী ঠিক আছে, কিন্তু এত ছোট মেয়েকে বিয়ে করানোর কোনো ইচ্ছা তাসলিমার নেই। ছেলেকে সরাসরি না করলেন না, মুচকি হেসে বললেন, সকাল ছোট না? শাহিন বোঝানোর চেষ্টা করে বলো, বয়সে কি আসে যায় আম্মা, আমার পছন্দ কি আসল কথা না? তাসলিমার মুখ অন্ধকার হয়ে আসে। কত আশা ছিল কোনো বড়লোক বাপের মেয়ে বিয়ে করিয়ে ফ্ল্যাট গাড়ির মালিক হবেন, কিন্তু এই ছেলে কিনা নিজের পছন্দের কথা বলছে। সকালকে সাইজ করার জন্য তাসলিমা একাই যথেষ্ট। শাহিনকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ, আমি তোমার দাদির সাথে কথা বলে জানাবো, উনি যা বলবে তাই হবে। শাহিন খুশি হয়ে সে জানে নূরজাহান বেগম তার সব আবদার পূরণ করে। সকালের কথা শুনলেও নিশ্চয় না করবে না। 3 দিন পরের কথা, কনকনে শীতে ধ্রুব ছাদে বসে আছে। রাত আনুমানিক 11:30। এত রাতে ছাদে আসার কোনো ইচ্ছাই তার ছিল না, কিন্তু মিতুর আবদার সে চন্দ্রগ্রহণ দেখবে। ধ্রুবর কথা হলো, চাঁদ তো আমি না, তাহলে তুই চন্দ্রগ্রহণ দেখলে আমাকে টানিস কেন? মিতু বলল, একা যেতে ভয় লাগে, তাই তো তোমাকে বলছি, সকালকে নিয়ে যা। হুয়া আরো ভীতু, বলে কিনা তার লম্বা বেনুনিতে ভূতে ধরবে। ধ্রুব হেসে উঠে বলে, কি চিন্তা, চল না ভাইয়া, যাব এক শর্তে। কি? ধ্রুব হাত বাড়িয়ে ঘাড় ধরে বলল, বেনি কন্যাকে নিয়ে যেতে পারবি? পারবো। তাহলে নিয়ে আয়, আমি ছাদে যাচ্ছি। ধ্রুব ছাদে চলে গেলে মিতু সকালকে নিয়ে ছাদে যায়। সকাল প্রথমে না করলেও ধ্রুব গিয়েছে শুনে বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে করতে চলে এসেছে। ধ্রুব ছাদের কিনারে দাঁড়িয়ে আছে। মিতু আর সকাল যাওয়ার পর
ধ্রুব নড়ে চড়ে দাঁড়ায়, চোখের দৃষ্টি সকালের উপরে স্থির। মিতু চঞ্চল পায়ে ধ্রুবের কাছে গিয়ে দাঁড়ায়। ধ্রুব মিতুর কাছের দিকে তাকিয়ে বলে, এখনো চন্দ্রগ্রহণ শুরু হয়নি? না। তাহলে ঝটপট চা বানিয়ে নিয়ে আয় তো। যা, ঠান্ডা লাগছে। মিতু তো আর অবুঝ না, তাই ভাই যে সকালকে একান্তে পেতে চাইছে এটা বুঝেই মুচকি হাসে। মিতুর সাথে সকালও যেতে চাইলে মিতু না করে বলে, চা বানাতে মাত্র 2 মিনিট লাগবে। সকাল মাথা নেড়ে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব তার দিকে তাকিয়ে আছে। সকাল মুচকি হাসে, কিছু না বলে ছাদের কিনার ঘেঁষে দাঁড়ায়। ধ্রুবের কাছে আসে, পাশে দাঁড়িয়ে বলল, আমার সাথে রাগ করেছ? সকালের বুকটা কাঁপে। ধ্রুব কাছে আসলেই নিজের মাঝে অস্বাভাবিক কম্পন টের পায়। ধ্রুবর দিকে তাকাতেই কেমন যেন লাগে। আচ্ছা, এটা কি কোনো অসুখ? সকাল কি এই অসুখের ঘোরতর ভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে? মাথা নেড়ে বলল, রাগ করব কেন? ধ্রুব সকালের লাজুক মুখের দিকে তাকিয়ে হাসে, তাহলে সামনে আসো না কেন? আসি, আপনি দেখেন না। ধ্রুব আরো কাছে এসে দাঁড়ায়। দেখো না, নাকি দেখা করবা না কি? সকাল ধ্রুবের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখতে হবে কেন? ধ্রুব নজর সরায় না, এক নজরে সকালের চোখের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা নিশ্চয়ই জাদু জানে। এই যে কদিনে তার মাঝে নিজের জায়গা খুঁজে নিচ্ছে। আচ্ছা, সকাল কি তাকে চোখের মায়ায় ডুবাতে চাইছে? যদি চাই, ধ্রুব ডুবতে রাজি। সকালের কথায় কি উত্তর দিবে ভাবে। পিচ্চি বলেই দেখতে হবে? সকাল গাল ফুলিয়ে বলল, আমি পিচ্ছি না। তাহলে কি বড়? অবশ্যই। ধ্রুব সকালের লম্বা বেনুনি তার হাতে পেঁচিয়ে বলল, কত বড়? বেনুনির সাথে সাথে সকাল ধ্রুবের কাছাকাছি যায়, আস্তে করে বলল, যথেষ্ট বড়। বিয়ে করার মতো বড়? সকাল ধ্রুবর চোখে চোখ রাখে। ধ্রুব গভীর চোখে অজানা ইশারা দিচ্ছে। সকালের গা শিরশির করে ওঠে, আস্তে করে বলল, কেন বিয়ে করার মতো বড় হলে কি বিয়ে করবেন নাকি? ধ্রুব মুচকি হাসে, পাল্টা সকালকে প্রশ্ন করে, তুমি করবে? কি বিয়ে? কাকে? যাকেই হোক। সকাল এই উত্তরে সন্তুষ্ট হয় না। সে ধ্রুবর থেকে অন্য উত্তর আশা করেছিল। মন খারাপ করে বলল, না। ধ্রুব সকালের মন খারাপ বুঝতে পারে, মাথা নিচু করে বলল, তুমি তো বাচ্চা, বিয়ে টিয়ের চিন্তা বাদ দাও। বাচ্চারা এসব ভাবে না। সকাল ধ্রুবর দুষ্টুমি বুঝতে পেরে বলল, আপনি খুব খারাপ। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। মেয়েটাকে তার এত আদুরে লাগে। বিড়ালের মতো ঝুলু ঝুলু চোখে কেমন তাকিয়ে থাকে, দেখলেই বুকটা কাঁপে। ধ্রুব বলল, তুমি খুব বাচ্চা, দেখলেই আদর করতে ইচ্ছে করে। সকাল লাজুক হাসে, বাচ্চা হয়ে যদি আদর পাওয়া যায় তাহলে বাচ্চা থাকাই ভালো। সকাল ধ্রুবের বেনুনি ধ্রুব সকালের বেনুনিতে হালকা টান মেরে বলল, সকাল, চলো একটা গেম খেলি। কি গেম? দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যে আগে পলক ফেলবে সে হারবে, আর যে জিতে যাবে সে যা বলবে তাই করতে হবে। ধ্রুবর সঙ্গ সকালের বেশ ভালোই লাগে, ইচ্ছে করে সারাদিনই ধ্রুবের সঙ্গে ঘুরতে। সে ধ্রুবের কথায় রাজি হয়। তারপর দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব গভীর চোখে সকালকে দেখছে, আর সকাল স্নিগ্ধ চোখে ধ্রুবকে দেখে যাচ্ছে। সকালের মনে হচ্ছে ধ্রুব তার চোখ দিয়ে কথা বলছে, তাকে কোথাও হারিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। সকাল আর তাকিয়ে থাকতে পারে না। এই চোখে বেশিক্ষণ তাকানো যায় না। গভীর চোখের দৃষ্টি বুকে লাগে। সকালই আগে পলক ফেলে। ধ্রুব হেসে বলল, হেরে গেলেন ম্যাডাম। সকাল আস্তে আস্তে বলল, এখন আমি যা বলবো তাই হবে। আচ্ছা। ধ্রুব সকালের গোলুমুলু গালটা টেনে দিল, মুখে বলল, বাচ্চা পাখি। ধ্রুব আর সকাল তখনও কাছাকাছি দাঁড়িয়ে আছে। তখনই বজ্র কণ্ঠে এক পুরুষ বলে উঠল, এত রাত্রে তোরা দুজন ছাদে কি করিস?